আহ, গতকালের একটা পোস্টে একটু মৃত্যু নিয়ে কিছু কথা বলেছিলাম, তাতে আমাকে অনেকেই বলছেন যে আহ, এই নেগেটিভ থটস কেন, এই পেসিমিজম কেন, মৃত্যু নিয়ে এত কথা কেন। কিন্তু আমার চিন্তাধারাটা অনেকটাই বদলে গেছে। মৃত্যুকে আমি সত্যিভাবে ভালোবাসতে শিখেছি। এটা একটা জীবনের ওয়ান অফ দ্য সর্বশ্রেষ্ঠ অঙ্গ হিসেবে আজ বুঝতে শিখেছি। তার কারণ আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি মৃত্যুতে কোনো কিছু শেষ নয়। আর এই জীবনটাকে আঁকড়ে ধরে থাকা, জাদুঘর করে রাখা এর সমস্ত স্মৃতি, এই অ্যাটাচমেন্ট, বা আমি চলে যাওয়ার পরে কোনো বিখ্যাত মানুষ যদি ভাবতেই পারে কটা কোন মোড়ে আমার মূর্তি আছে, তাতে কতগুলো পাখি মাথার ওপর বসছে, এই অ্যাটাচমেন্টের সত্যি কোনো মূল্য নেই। তবে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, কেন আমরা মৃত্যুকে নিয়ে এরমভাবে ভাবি, কেন এত নেগেটিভ ভাবি। এতে আগেই বহু মানুষ, বিশেষ করে রজনীশের কথা মনে পড়ছে, ওশো বলে গেছিলেন এটা একটা আমাদের কন্ডিশনিং, একটা নেগেটিভ কন্ডিশনিং। উনি আশ্রমে ব্যবস্থা করেছিলেন এমনই যে কারোর মৃত্যু হলে নাচ গান খাওয়া দাওয়া হতো। ভেবে দেখো তো, একটা জরাজীর্ণ দেহ, যেটা গীতাতেও বলা আছে যে নারী বস্ত্রাণী, সেটাকে আমরা টেনে যাব যেখানে মন কাজ করছে না, দেহ কাজ করছে না। তার থেকে সবচেয়ে বড় মুক্তি কি হতে পারে? এই মৃত্যু। সুতরাং মৃত্যু মানে শেষ নয়, এটা ওশোরা বুঝেছিলেন। তারা তাই বলেছিলেন এই কন্ডিশনিং, নেগেটিভ কন্ডিশনিংটাকে ত্যাগ করো, আনন্দ করো, কারণ সে এক ধরনের মুক্তি পেয়ে গেছে। এই পার্থিব জীবন, এই দেহের জীবনের লিমিটেশনস অনেক, সেই লিমিটেশন থেকে তো এখন সে মুক্তি পেল, হয়তো কোনো পরবর্তী ধাপে সে পৌঁছে যাবে শিগগিরই। তো এখানে আজ সায়েন্স আবার অন্য কথা বলছে। সায়েন্স আগে তো দর্শনে বলতো যে আত্মা অবিনশ্বর, আহ, বেদান্তে এই কথা বলা থাকতো ব্রাহ্মণের এক খণ্ড খণ্ড অংশ আমরা এক একজন, এবং মৃত্যুর পরে সেই সম্পূর্ণ অংশের সঙ্গে মিশে যায়। ছেড়ে দাও দর্শনের কথা। হয়তো বলবে যে না, দর্শন আমি মানি না, এগুলো এক ধরনের অপ্রমাণিত তথ্য, এক ধরনের চিন্তাধারা বিশেষ। কিন্তু আজকে কোয়ান্টাম ফিজিক্স এই কথাগুলোতেই বারবার ফিরে আসছে, এবং এই কোয়ান্টাম ফিজিক্স বলছে যে এই কনসিয়াসনেস ইজ দ্য ফান্ডামেন্টাল। ভেতরে যেটা আছে, ধরো মৃত্যুকে আমি কিভাবে দেখি, আমি এইভাবে দেখি যে যে এই কনসিয়াসনেস বা যেটা আছে, ধরো কোয়ান্টাম ফিল্ড, এখন এরা বলবার চেষ্টা করছে যে কোয়ান্টাম ফিল্ডটা এই দেহের মধ্যে ঢুকে বসে আছে। যতক্ষণ না এই দেহটা তার কাজে লাগছে, তার উন্নতিতে কাজে লাগছে, সে ব্যবহার করবে। এমন একটা অবস্থা যদি এসে যায় যখন এই দেহটা সেই কোয়ান্টাম ফিল্ডের আর কাজে লাগছে না, নিজের উন্নতিতে লাগছে না, তখন সেইকে ত্যাগ করবে। সেটা অসুখের জন্য হতে পারে, কোনো বড় ধরনের দেহের ক্ষতির জন্য হতে পারে। যদি ডাক্তাররা কিছুটা আবার ফিরিয়ে দিতে পারে, তাহলে হয়তো কোয়ান্টাম ফিল্ড সেই দেহ ত্যাগ করবেন না। কিন্তু যদি সেই দেহটা এমনটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে আর কোনো কাজ এটা দিয়ে হবে না, তাহলে সেই কোয়ান্টাম ফিল্ড থাকবে না। কিন্তু এই কোয়ান্টাম ফিল্ডটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। এই কোয়ান্টাম ফিল্ডটা পরবর্তী ধাপের জন্যে তৈরি হচ্ছে। আমি এরম বহু লেখা পড়েছি যেখানে সাধুদের, যারা ইচ্ছা মৃত্যু নিতে পারতেন, তাদের গুরুরা এক সময় বলতেন যে তোমার সময় হয়েছে, এই দেহটা ত্যাগ করো, এই দেহ তোমায় আর কিছু দিতে পারবে না। ফলে তখন তারা ইচ্ছা মৃত্যু বরণ করতেন। আমি শুনেছি, পড়েছি যে তাওয়াং মনাস্ট্রিতে এমন সব বৌদ্ধ ভিক্ষু আছেন যারা 400-500 বছর ধরে ওইখানে এক গুপ্ত কক্ষে তারা মেডিটেশনে রত আছেন। মাঝে মাঝে তারা ওই মেডিটেশন থেকে বেরিয়ে এসে কিছু জাগতিক কাজকলাপ করেন, আবার মেডিটেশনে ফিরে যান।
সত্যি মিথ্যে জানি না, কিন্তু তারা ক্রমাগত ওই কোয়ান্টাম ফিল্ডটা যেটা দেহের মধ্যে আছে, দেহর উন্নতি না, ওই কোয়ান্টাম ফিল্ডের উন্নতির জন্যে কাজ করছেন। এবার দেহটাকে যদি ধরে থাকি, দেহটার সমস্ত স্মৃতিকে যদি ধরে থাকি, তাহলে আটকে যাব। কোয়ান্টাম ফিল্ড সেইখানে আমাদের আটকাতে দেবে না। কোয়ান্টাম ফিল্ড এক না এক সময় বেরিয়ে যাবে। সুতরাং মৃত্যু অস্বাভাবিক কিছু না, মৃত্যু একটা জীবনেরই সুন্দর অঙ্গ, এটা আমি তাই মনে করি। রবীন্দ্রনাথ পর্যন্ত বলেছিলেন, যদি আমাকে এই চার দেয়ালের মধ্যে চিরকাল বন্দী থাকতে হয়, এই দেহের মধ্যেই দেহশুদ্ধ, তার থেকে খারাপ জিনিস আমি আর কিছু কল্পনা করতে পারি না। যখন বুদ্ধ মারা যাচ্ছিলেন, বুদ্ধের সবচেয়ে প্রিয় ছাত্র ছিলেন বা শিষ্য ছিলেন আনন্দ। আনন্দ হাউ হাউ করে কাঁদতে শুরু করেন ওনার মৃত্যু আসন্ন জেনে। বুদ্ধ তখন বলেছিলেন, আনন্দ তুমি কাঁদছো কেন? সব কিছুরই একটা শেষ আছে। তোমাদের কিছু প্রশ্ন আছে কিনা যেগুলো আমি তোমাদের শেখাতে পারলাম না, সেটা আমায় বলো। সেটা যদি কিছু বাকি থাকে আমি তোমাদের জানাবো, নাহলে আমায় যেতে দাও। কিন্তু আনন্দ এই কথায় প্রবোধ মানেনি, সে কান্নায় ভেঙে পড়েছিল। এবং মজার কথা জানো, এই আনন্দকে পরবর্তীকালে আর কোনো উঁচু পদ দেয়া হয়নি। তার কারণ আনন্দ মৃত্যুর সামনে এসে বিচলিত হয়ে পড়েছিল, এবং তাই ওই সংঘ থেকে স্থির করা হয় এই মানুষটা এখনো তৈরি হয়নি। যেটা বুদ্ধ শেখাতে গেছিল সেই জিনিসটা তার মধ্যে এখনো সেইভাবে প্রথিত হয়নি, সে অ্যাটাচমেন্টে এখনো ভুগছে। তো মৃত্যু জেন, আমার একটি জায়গায় পড়েছিলাম, এক জেন ভিক্ষুককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সে বলেছিল, ঠিক আছে, ভালোই তো, আজকের দিনটা তো বেশ সুন্দর, চলো মৃত্যুদণ্ড দাও আমায়। সুতরাং মৃত্যুকে আমাদের একটা স্বাভাবিক অঙ্গ, এবং আজকের দর্শনে তো আগেই ছিল, এবং আজকের এই বিজ্ঞান পড়ে পড়ে আমার এটা মানে সত্যি আমার নিজস্ব ধারণা হয়েছে, মৃত্যু মানে শেষ না। মৃত্যু যেটা সায়েন্টিস্টরা বলবার চেষ্টা করছেন এখন, ইটস জাস্ট অ্যান ইলিউশন, একটা মায়া যেটা আমরা ধরতে পারছি না। অ্যাকচুয়ালি এরপরে কোনো প্যারালাল ইউনিভার্স বা অন্য ইউনিভার্স বা অন্য জগৎ বা এই জগতে ফিরে আসার মাধ্যমে এই কোয়ান্টাম ফিল্ডটা আরও উন্নতির দিকে যাচ্ছে, বা এই কোয়ান্টাম ফিল্ডটা যেটা ব্রাহ্মণের একটা অংশ, খণ্ড অংশ, কেন এই বিভিন্ন মানুষ হিসেবে সৃষ্টি হয়েছে, সেটা আমি হয়তো আরেকদিন বলবো। সেটা খুবই ইন্টারেস্টিং।